সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনার বিষয়ে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে কি হয়নি, বা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে কিনা ভারত, ইন্টারপোল পারবে কিনা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসতে, এবং শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন হবে কিনা, তিনি যদি বাংলাদেশে আসে তিনি ন্যায় বিচার পাবেন কিনা, সবকিছু নিয়ে যাচ্ছে পরবর্তী খবরে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে একটি প্রাথমিক তদন্ত করে। FBIর তদন্তে সজীব ওয়াজেদ জয়ের গুরুতর আর্থিক কেলেঙ্কারির বিষয়টি উন্মোচিত হয়। FBI তাদের লন্ডনের প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এবং প্রমাণ পেয়েছে যে সেখানে গুরুতর আর্থিক অনিয়ম এবং মানি লন্ডারিংয়ের অপরাধ সংগঠিত হয়েছে। একটি স্পেশাল এজেন্টের মাধ্যমে বাংলাদেশ থেকে ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক হিসাবে জমা করা হয়েছে। এরই প্রেক্ষিতে শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার বিদেশে পাচারের অভিযোগে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ৫ সদস্যের টিম গঠন করেছিল দুদক। ওই টিমকেই ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা দিয়েছে কমিশন। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।